আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি ব্যাকলিঙ্ক নিয়ে আলোচনা করব। আপনার ওয়েবসাইটের লিঙ্কে অন্য একটি ভালো হাই ডোমেন অথরিটি ওয়েবসাইটের সঙ্গে লিঙ্ক করা, যার ফলে আপনার ওয়েবসাইট গুগলে দ্রুত র্যাঙ্ক করবে। আপনার ওয়েবসাইটে যদি হাই কোয়ালিটির ডোমেইন থাকে তাহলে সার্চে অন্য ওয়েবসাইটকে পিছনে ফেলে সামনে চলে আসবে। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। সাথেই থাকবেন। ফিরে আসছি ছোট্ট একটা ইন্টারভিউর পর। জিরো ব্যাকলিঙ্ক লিস্ট ইন 2025। এটি লেখার পরে দেখুন একটা বিভিন্ন গুগল সাইট আসবে। এখান থেকে প্রথমটাই নেবেন, প্রথমটা নিয়ে ওপেন করবেন। ওপেন করার পর এইখানে দেখবেন একটা ওয়েবসাইটে আপনাকে নিয়ে যাবে। এখান থেকে আপনার ফ্রি একটা থিম ডাউনলোড করতে পারবেন, পেড ফ্রি থিম। আর এখানে ব্যাকলিঙ্কের অনেকগুলো লিস্ট দেওয়া আছে, আপনারা এখান থেকে ব্যাকলিঙ্কের লিস্টগুলো নিতে পারবেন এবং আপনার ওয়েবসাইটকে দ্রুত র্যাঙ্ক করতে পারবেন। তো দেখুন এখানে আমি প্রথমে যে wordpress.com, এটা ডোমেন অথরিটি হচ্ছে 92, তারপরে medium.com, তারপরে blogger.com। এটি দেখুন খুব ভালো ভালো ডোমেন। আমি ডি হচ্ছে ডোমেন অথরিটি এবং পিএ হচ্ছে পেজ অথরিটি। তো এইগুলো এখানে আমি দিয়ে দিছি, আপনি এক এক করে চেক করে দেখেন। তো এইগুলো কিভাবে বাই করতে হয় এবং আপনার ক্লায়েন্টকে কিভাবে এটা তার কাছে সেন্ড করবেন, সমস্ত প্রসেসটাই আজকে আমি আপনাদের এই ব্যাকলিঙ্ক নিয়ে আপনাদের দেখাবো। তো এই যে দেখুন ব্যাকলিঙ্কের আরও অনেকগুলো লিঙ্ক আমি এখানে দিয়ে রেখেছি। এই যে https://sites.google.com, আমি একটা আপনাদের দেখাই। এখানে জাস্ট এইগুলো দেখে নেবেন। এইগুলো দেখে যদি আপনারা এই ব্যাকলিঙ্কগুলো যদি করেন আপনার ওয়েবসাইট খুব দ্রুত র্যাঙ্ক করবে। আমি কয়েকটা জিনিস আপনাদের দেখাই, তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। তো এইখানে আমি র্যাঙ্কগুলো আপনার একটু দেখাই কিভাবে এই ডিএটা টেস্ট করতে হয়। তো প্রথমে আমি প্রথমটাই দেখাই, এই যে wordpress.com। তো এইটা কপি করবেন। কপি করার পর এই যে wordpress.com এখানে কপি করবেন। কপি করে সোজা আপনারা চলে আসবেন গুগলে, চলে আসবেন। যে এসে ডিএ চেকার লিখলেই এখানে এইভাবে চলে আসবে। আসার পরে এখানে এই যে চেক অথরিটি এখানে দেওয়ার সাথে সাথে দেখুন এই যে ডোমেন অথরিটি হচ্ছে 95 এবং পেজ অথরিটি হচ্ছে 100%। তো দেখুন দ্বিতীয়টাও আমি আপনাদের দেখাচ্ছি এখান থেকে। এই যে medium.com, এটা কপি করলাম। কপি করে আমি আবার এখানে ডিএ এই চেকারে গেলাম। এখানে যাওয়ার পর যদি আমি আবার এখানে লিঙ্কটা পেস্ট করি এবং আই এম নট এ রোবট, তারপরে চেক অথরিটি এখানে দেওয়ার সাথে সাথেই দেখবেন যে এখানেও আবার দেখাচ্ছে ডোমেন অথরিটি হচ্ছে এটার 95 এবং পেজ অথরিটি হচ্ছে 85। তো এইভাবে আপনারা সবগুলো চেক করতে পারেন। তারপর দেখুন এই যে নিচে এই ব্যাকলিঙ্কগুলো আমি আপনাদের একটা করে দেখাচ্ছি, বাকিগুলো আপনারা করবেন। তো দেখুন এই যে সাইট google.com, এটা কপি করলাম। কপি করে আমি নতুন একটা ট্যাবে নিয়ে এটা জাস্ট পেস্ট করলাম। পেস্ট করার সাথে সাথেই দেখবেন যে একটা সাইট চলে আসবে এখানে সুন্দর। এই সাইডে এই যে ব্ল্যাঙ্ক সাইট, এই ব্ল্যাঙ্ক সাইট প্লাসের চিহ্নতে ক্লিক করবেন, স্টার্ট এ নিউ সাইট। এখানে অনেক করা আছে। দেখুন আমি একটা লিঙ্ক অলরেডি এখানে পেস্ট করে রেখেছি। তো কীভাবে করতে হয় আমি আপনাদের দেখাচ্ছি। তো এই প্লাসের চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করলেই দেখুন এখানে ইওর পেজ টাইটেল, আপনার পেজের টাইটেলটা দিতে পারেন। তারপর যে কোনো ছবি দিতে পারেন। তো দেখুন আমি এই পেজের টাইটেলটা প্রথমে আমি আপনাদের দিলাম, যে এখানে দিচ্ছি যে আইটি মুস্তফা।
জাস্ট আমার নাম হিসেবে আমি যে ওয়েবসাইটটা তৈরি করেছি এখানে সেটা টাইটেলটা দিলাম। তারপরে মধ্যেখানে কীভাবে নিতে হয়, একটা ইমেজ যদি আপলোড করতে চান তাহলে তো আপলোড করতে পারবেন বা সিলেক্টও করতে পারবেন। এখানে বেশ কিছু ছবি আছে, সেই ছবিগুলো আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। এই যে আমি দেখুন আমি এখানে একটা সিলেক্ট করে দেখালাম, এই যে ইনসার্ট পিকচার, এটা নেবেন। এটা নেওয়ার পর তারপর এইখান থেকে দেখুন এই যে পাবলিশ করবেন। পাবলিশ করার পর আপনার ওয়েবসাইটের লিঙ্কটা চাবে, সেখানে ওয়েবসাইটের লিঙ্কটা দিবে, তারপরে পেস্টে পাবলিশে ক্লিক করবেন, ওয়েবসাইটের লিঙ্কটা দিবেন, তারপরে এই পাবলিশে ক্লিক করবেন। দেখুন আমি আরেকটা আপনাদের দেখাচ্ছি, আরেকটা নতুন ট্যাবে যে এখান থেকে লিখবেন www.tumblr.com। আমি এই ব্যাকলিঙ্কগুলো আপনার প্রোফাইল ব্যাকলিঙ্ক কীভাবে করতে হয় সেটাও আপনাদের দেখিয়ে দিই, তাহলে দুটোই একবারে হয়ে যাবে। এই যে টামলার ওয়েবসাইটে আসার পরে এই যে এখানে দেখুন লিঙ্ক লেখা আছে, লিঙ্কে ক্লিক করবেন, তারপর এখানে পেস্ট করে ইনসার্ট দিয়ে নেবেন। এই যে আমার এই লিঙ্কটা চলে আসলো, এখান থেকে জাস্ট একটু অপেক্ষা করবেন। এই যে লিঙ্ক দেওয়ার সাথে সাথে দেখুন এই ওয়েবসাইটের পুরা ছবিটা চলে আসছে, এটা এই লিঙ্কটা এই যে এখানে আসে পোস্ট দিবেন, পোস্টে লিঙ্ক দেওয়ার সাথে সাথেই এটা পোস্ট হয়ে যাবে। তো এইখানে একটা লিঙ্ক আমার ওয়েবসাইট লিঙ্ক থেকে গেল। তো আমি যদি এখানে আরও প্রোফাইলে যাই, যেমন দেখুন টুইটার, তারপরে পিন্টারেস্ট, এখানে টুইটারে আমি আপনাদের দেখাচ্ছি। টুইটারে আসার পর এইখানের ওয়েবসাইটে আপনারা ঢুকবেন, ঢোকার পরে এই যে আপনার যে প্রোফাইলটা প্রথমে ক্রিয়েট করতে হবে, এই প্রোফাইলটা করার পরে এখন দেখুন এই যে এডিট প্রোফাইল আছে, এই যে এখানে দেখুন এডিট প্রোফাইল, এই যে এখানে প্রোফাইলে ক্লিক করার পর এডিট প্রোফাইল, এডিট প্রোফাইলে ক্লিক করার সাথে সাথেই এখন এইখান থেকে দেখুন আপনার ওয়েবসাইটের এখানে লিঙ্ক দেওয়ার জন্য তারা বলবে। এই যে এডিট প্রোফাইলে ক্লিক করলে এই যে এখানে বায়ো, তারপর নিচে দেখুন এই যে ওয়েবসাইট দেখছেন, এখানে ওয়েবসাইট আমি ক্লিক করে রেখেছি আগেই, সেই জন্য সেভটা দেখালাম। তারপর আর একটা প্রোফাইল দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে প্রিন্টেস্ট, www.printest এখানে দেওয়ার সাথে সাথেই এইখানে এই প্রিন্টেস্ট ওয়েবসাইটটা চলে আসবে। আপনাদের কিন্তু আসবে না, আমার যেহেতু করা আছে তাই একবারে চলে আসছে। আপনারা কিন্তু লগ ইন করে নেবেন, বারে বারে কিন্তু বলছি আপনারা লগ ইন করে ভিতরে ঢুকবেন, তারপরে এখানে আসবেন। তারপরে এইখান থেকে দেখুন এই যে আপনার প্রোফাইলটা, যে এখানে প্রোফাইলে আসবে, এখানে প্রোফাইলে আসার পরে এই যে উপরে যে ছবি থাকবে, এখানে প্রোফাইলে আসার পর দেখুন এই যে উপরে এখানে প্রোফাইলে এসে এই যে ভিউ প্রোফাইল, এখানে ক্লিক করলাম। দেখুন ভিউ প্রোফাইলে ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন এই যে এই পাশে কলমের চিহ্ন আছে একটা, দেখছেন, এখানে একটু দেখে নেবে, তারপরে এই কলম চিহ্নতে আপনারা ক্লিক করবেন। দেখুন এখানে কলমের চিহ্নতে যাই, এই যে এখানে ক্লিক করলাম, ক্লিক করলেই এইখানে দেখুন এই যে আপনাদের ফার্স্ট নেম লাস্ট নেম, দেখছেন, তারপর এখানে ইন্ডাস্ট্রি, লোকেশন কোথায়, সিটি কোথায়, এই যে নিচে দেখুন ওয়েবসাইট আছে, দেখছেন। তো ওয়েবসাইটে এখানে লিঙ্কটা বসায় সেভে ক্লিক করব। এই ওয়েবসাইটের লিঙ্কটা জাস্ট আমি কপি করলাম, এই যে এখান থেকে কপি করলাম, কপি করে আমি এখান থেকে কপি করে জাস্ট এখানে এই যে ওয়েবসাইটে বসাই দিলাম। এই যে এখানে ওয়েবসাইটে বসাই পেস্ট করলাম, এই যে সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার সাথে সাথেই আমার এই ওয়েবসাইটটা এই এখানে সেভ হয়ে গেল। তারপর এই ওয়েবসাইটটা সেভ করার পর আমি এই যে লিঙ্কগুলো আমি এতক্ষণ তৈরি করলাম, ঠিক এই লিঙ্কটা আমি কোনো ক্লায়েন্টকে যদি আমার কাছ থাকে, তাই ক্লায়েন্টকে কীভাবে দেব সেই জিনিস প্রসেসটা আমি আপনাদের দেখাচ্ছি। তো প্রথমে ইমেলে যাবেন, আপনার ইমেলে আসার পরে ইমেলের উপরে দেখুন যে 9 ফুটা আছে, ডট ডট করে এই যে 9টা ফুটা আছে, ঠিক এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথেই দেখুন আমি এখানে ক্লিক করার পর দেখুন নিচে আছে ড্রাইভ, এই যে ড্রাইভে ক্লিক করবেন, তারপর নিউতে ক্লিক করবেন। এই যে বামের উপরে দেখুন নিউ আছে, নিউতে ক্লিক করার পর এইখানে দেখুন গুগল শিট, এই যে গুগল শিটে ক্লিক করবেন। আচ্ছা, গুগল শিটে ক্লিক করলে এখানে গুগল একটা শিট চলে আসবে, এক্সেল শিট, জাস্ট এখানে নাম লিখবেন। তো জাস্ট বোঝার সুবিধার্থে এখানে ব্যাকলিঙ্ক দিয়ে যার নাম, যে বা ক্লায়েন্টের নাম বা আপনার নাম, এই বোঝার সুবিধার্থে
ব্যাকলিঙ্ক লিখে তার নাম লিখে রাখবেন, তাহলে সুবিধা হবে। এবং এটা কিভাবে ফিল আপ করবেন এই ঘরটা বা আপনার বোঝার সুবিধার্থে এই যে লিঙ্কগুলো করবেন, এই লিঙ্কগুলো কীভাবে করবেন সেটা বলে দিচ্ছে। এখন এখানে কিভাবে এটা ফিল আপ করতে হয় সেটা দেখাচ্ছি আমি। প্রথম ঘরে আপনার সুবিধার জন্য এই লিখবেন যে ব্যাকলিঙ্ক, ক্লায়েন্টের নাম লিখবেন, তারপর এখানে আমরা যে সাজাবো প্রথমে সিরিয়াল নাম্বার দিবেন, তারপরে ওয়েবসাইট লিঙ্কটা দিবেন, তারপর এখানে লাইভ লিঙ্ক মানে আপনি যেখানে লিঙ্কটা বসাইলেন সেটার লিঙ্ক দিবেন। যে ওয়েবসাইটে ঢুকলেন, ওয়েবসাইটে ঢোকার পর যে একটা লিঙ্ক পাবেন এটা হচ্ছে লাইভ লিঙ্ক। তারপরে একটা স্ক্রিনশট দিবেন যেন ক্লায়েন্ট বুঝতে পারে আপনি কোন কাজটা করেছেন, স্ক্রিনশট দিবেন। তারপরে ডিএ হচ্ছে ডোমেন অথরিটি, পিএ হচ্ছে পেজ অথরিটি। তো দেখুন আমি একটা বোঝাচ্ছি আপনাদের, বাকিটা আপনারা করে নেবেন। তো সিরিয়াল নাম্বার 1 দিলাম আমি। এখান থেকে যে টামলার যে এটা আছে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটা দেখুন এখান থেকে নিয়ে এই যে কপি করলাম, কপি করে ওইখানে যে জাস্ট পেস্ট করে দেবো। এই যে আমার গুগল শিটে আসে, এখানে পেস্ট করে দিলাম। এবং লাইভ যে লিঙ্কটা জাস্ট আমি আপনাদের দেখাচ্ছি, একটু আগে আমি করেছি, সেই লিঙ্কটাই বসাবো। এই যে এখানে আসার পরে এই যে লাইভ লিঙ্কটা আমরা উপর থেকে আমি এটা জাস্ট কপি করবো, কপি করে এখানে বসাই দেবো। আচ্ছা, এই যে এখানে যদি শিটে এসে দেখুন আমি শিটে আসলাম, শিটে আসে এখানে লাইভ লিঙ্কটা পেস্ট করে দিলাম। আর স্ক্রিনশটটা কীভাবে দিবেন? স্ক্রিনশট দিতে গেলে আরেকটা সফটওয়্যার লাগে, সেটা হচ্ছে লাইট শট, একদম ছোট সফটওয়্যার। এই সফটওয়্যারটা আপনারা গুগলে যায় যদি সার্চ দেন যে লাইট শট, তাহলে অনায়াসে পেয়ে যাবেন এটা। তো দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, নাহলে অনেক সময় বুঝতে পারবেন না। তো লাইভ শটটা এটা ডাউনলোড করে আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করলে দেখবেন যে খুব সহজে এটা পেয়ে যাবেন। তারপর এই যে আমি গুগলে গেলাম, আমি আপনাদের দেখিয়ে দিই, অনেকেই বুঝতে পারে না বিধায় আমি একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। তো লাইট শট লিখে এই যে আসার পরে দেখুন লাইট শটে চলে আসছে, একদম ছোট ফাইল, খুব ভালো এই স্ক্রিনশট দেওয়ার জন্য এই সফটওয়্যারটা। এটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তারপরে আপনার কিবোর্ডের সাহায্য উপরে দেখুন প্রিন্ট স্ক্রিন আছে, এই বাটনটা ক্লিক করবেন। বাটন ক্লিক করলে এই যে এরকম আসবে, আপনারা এখন এইভাবে টান দিবেন, মাউস ধরে টান দিয়ে নিচে দেখুন একদম নিচে ওই যে একটা মেঘের মতন একটা চিহ্ন আছে, ঠিক ওইখানে ক্লিক করার সাথে সাথেই যে আপলোড ইমেজ চাচ্ছে, এই যে আপলোড ইমেজ হওয়ার পরে এখানে একটা কপি চিহ্ন আসছে, এই যে কপিতে ক্লিক করবেন। কপিতে ক্লিক করলে এখানে একটা লিঙ্ক কিন্তু চলে আসলো। তো এই লিঙ্কটা আমরা কি করবো, এই যে এখানে স্ক্রিনশট লিঙ্ক এখানে বসাই দেবো, জাস্ট হয়ে গেল কিন্তু আমাদের। আর ডিএটা কীভাবে পাবেন? ডিএটা পাইতে গেলে আপনার গুগলে যে আবার এই ডিএ চেকার লিখতে হবে। ডিএ চেকার লিখলে দেখবেন যে আপনার এই ডিএ চেকারের সফটওয়্যারটা চলে আসছে। এইখানে ওয়েবসাইটের লিঙ্কটা বসাই দিলে কত ডিএ এবং পিএ কত আপনি দেখাই দিবে। তাই আমরা চলে যাই গুগলে এসে লিখি ডিএ চেকারে, ডিএ চেকার লিখলাম, এই যে প্রথমটা ক্লিক করবেন, দেখুন ডিএ চেকারে, ডিএ চেকার লেখার সাথে সাথে এই যে এখানে চলে আসলো। আমরা এখানে এই যে আমাদের www ওয়েবসাইটটা প্লেস করলাম, www.tumblr.com। এখানে দেওয়ার পরে একটা ক্যাপচার তারা চাবে, এই ক্যাপচারটা ঠিক মতন দিলে এই যে এইভাবে দিয়ে জাস্ট ডিএ চেকার দেওয়ার সাথে সাথে দেখুন ডোমেন অথরিটি এত এবং পেজ অথরিটি এত, এই যে 100। এইভাবে আপনারা পুরা জিনিসটা চেক করতে পারবেন। তারপর শেয়ার করবেন, ওই যে উপরে দেখুন উপরে শেয়ার আছে। তো ক্লায়েন্টের কাছে যদি দিতে চান তাহলে আপনারা প্রথমেই দিতে গেলে শেয়ারে ক্লিক করবেন। দেখুন আমি উপরে দেখাচ্ছি, এই যে উপরে গেলাম, শেয়ারে ক্লিক করলাম। শেয়ারে দেওয়ার সাথে সাথে এখানে তারা বলতেছে একটা নাম দেন, আপনার ক্লায়েন্টের যদি নাম দিতে চান তার নাম দিতে পারেন। এখানে নাম দেওয়ার পর তারপরে এই যে রেস্ট্রাক্টেড, এইখানে ক্লিক করে আপনি এনি ওয়ান উইথ দি লিঙ্ক, এনি ওয়ান যে কেউ করতে পারবে। তারপরে এই যে ভিউয়ারের নিচে আরেকটা দেখুন, এখানে ভিউয়ারের নিচে এখানে ক্লিক করলে দেখুন এডিটর আছে, আপনারা এডিটর দিয়ে দেবেন। তারপরে এখান থেকে যে কপি লিঙ্ক দেখছেন, এই কপি লিঙ্কটাই আপনারা নিয়ে ক্লায়েন্টের কাছে
দিয়ে দেবেন, তাহলে সে সুন্দরভাবে দেখতে পারবে। তারপরে ডানে ক্লিক করবেন, তারপরে এখান থেকে ডানে ক্লিক করলেই আপনার এটা প্রসেস করেছেন যে শিটটা, এখানে এই শিটটা পুরো প্রসেস হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। নতুন করে ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকারে আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর একজন বন্ধু হলেও শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।